नमस्कार श्रोता बंधुरा मिस माइंड ऑडियो चैनेले आपनादेर आरो एकबार स्वागत। सामने स्वामी विवेकानंदेर 163तम जन्मतिथि। এই महान मानुषटी शुधुमात्र आमरा ताके देवता ज्ञानेई पुजो करे एसेछि, किन्तु तार এই मानुषटी अर्थात এই महान मानुषटी जे गुण थाकले आमरा मानुषके मानुष बोली, সেই गुणटी ताके महान मानुषे परिणत करेছিলেন। আমরা তাকে দেবতার আসনে বসে পূজা অর্চনা করি, আমাদের সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ করে রেখেছি। কিন্তু এই যে স্বামীজি, তিনি ছিলেন একদম উল্টো পথের মানুষ। তিনি মন্দিরে ঘণ্টা বাজানো দেবতাকে বিশ্বাস করতেন না। সেই জন্যই বারবার করে তিনি ধর্মের কুঠারাঘাত করেছেন, অর্থাৎ প্রচলিত ধর্মকে কুঠারাঘাত করেছেন। মন্দিরের সেই দেবতাকে তিনি রাস্তায় পথের ধুলায় খুঁজে পেয়েছিলেন। স্বামীজি মানে এক অখণ্ড ভারত, ভারতের প্রত্যেকটি মানুষের জন্য, দরিদ্র মানুষের জন্য তার হৃদয় আজীবন কেঁদে এসেছে। স্বামীজি বলতেন তিনি 40 পেরোবেন না। তিনি সেই জীবনে, সেই কটি বছরের জীবনে যা করেছেন, একটা মানুষ জন্ম জন্মান্তর পার করে ফেললেও সে একটা জীবনে করতে পারে না। বিলে থেকে নরেন্দ্রনাথ হয়ে ওঠার গল্পটাও যেরকম খুব কঠিন, বড় সমাজের অসহায় চিত্র উনি দেখেছিলেন, সেরকম এই নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হওয়াটাও পথটা মসৃণ ছিল না, একদমই মসৃণ ছিল না। বিশেষ করে তিনি নিজের প্রচার হওয়া সত্ত্বেও বিভিন্ন পরিচয়, অর্থাৎ নিজের আত্মপরিচয় গোপন করে বিভিন্ন নামে, অর্থাৎ বিবেকানন্দ নামটি অনেক পরে এসেছে, তার আগে তিনি বিভিন্ন নামে নিজের আত্মপরিচয় গোপন করে সারা ভারত ঘুরে বেরিয়েছিলেন। এমন একটি আশ্রম তৈরি করতে চেয়েছিলেন যেখানে তিনি নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিতে চেষ্টা করবেন। বলতেন যে পারলে এমন একটা আশ্রম তৈরি করব যেখানে রোজ এত এত ভাত হবে যে ভাতের যে মার, তাতে মা গঙ্গার রং পাল্টে যাবে। সেই চেনা বিবেকানন্দের আজ অচেনা কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই গল্পের তথ্যসূত্র, অর্থাৎ এই যে ছোট ছোট তার জীবনের ঘটনাগুলো যে আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, সেই তথ্যসূত্রগুলি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। অর্থাৎ বইটির নাম, তার গ্রন্থকারের নাম সমস্তই আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। পারলে সেই বইগুলি একবার পড়বেন। স্বামীজিকে পড়তে গেলে তার কর্মযোগটা চেনা বড় দরকার। মানুষটি সারা জীবন কর্মপাগল ছিলেন। দেশের প্রত্যেকটি মানুষের জন্য তিনি আজীবন চেষ্টা করেছিলেন কিছু করার, সেবার মাধ্যমে। দয়া নয়, সেবা। জীবে সেবা, জীবে দয়া নয়, সেখানেই শিবের বসতি। আজকে তার জীবনের ছোট ছোট সেই সমস্ত ঘটনা তুলে ধরার চেষ্টা। স্বামীজির জীবনের সম্বন্ধে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল। তিনি কত সালে জন্মেছেন, কোথায় জন্মেছেন, তার পূর্বাশ্রমের নাম কি, কি পড়াশোনা করেছেন, এখন এগুলো সবাই জানেন, জানা দরকার। আমরা জীবনে এই মানুষটিকে না চিনলে নিজেকে চিনতে পারি না। কিন্তু সেই মানুষটির জীবনের কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব। আমার বিশ্বাস আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যে কটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার প্রত্যেকটিই হয়তো জানেন, কিন্তু তবুও ওই যে গঙ্গা জলে গঙ্গা পুজো, প্রত্যেক দিন মনের যে ঘটিটা মাজতে হয়, না হলে যে ঠাকুরের বা ঈশ্বরের প্রতিবিম্বটি দেখা যায় না, তার স্মরণ মনন করাই আমাদের আধ্যাত্মিক কৃত্য। তিনি এক জীবনে যা করে গেছেন, আমরা জন্মের পর জন্ম এলেও সেই কাজের এক কণাও করতে পারবো না। তবু চেষ্টা করব যেন আমাদের মধ্যে একটু একটু করে বিবেকানন্দকে ফুটিয়ে তুলতে। আজকে রইল তারই জীবনের কিছু অচেনা গল্প আপনাদের সামনে। প্রথমে আপনাদের শোনাবো স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা, যেখানে স্বামীজি এই তার ভারতকে চিনেছিলেন। সেখানে ব্যক্তি স্বামীজি প্রচণ্ড প্রচণ্ড কঠিন বাধা যন্ত্রণা সম্মুখীন হয়েছিলেন এবং বহু অভিজ্ঞতার মাধ্যমে পুষ্ট হয়েছিলেন যে ভারতবর্ষ কি, ভারতের মানুষ কি, তারা কি চাইছেন,
ভারতকে তিনি অনুভব করেছিলেন নিজের মধ্যে দিয়ে। তারই সেই পরিব্রাজক জীবনের প্রথম একটি ঘটনা আপনাদের সকলের সাথে শেয়ার করছি। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন। এমন সময় একপাল বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়াতে লাগলেন, বানরগুলোও পেছনে ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহসে ভর করে ফিরে দাঁড়ালেন। বানররা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনের একটা মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন বা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন আর পালিয়ে যাই না, ওই বানরগুলির মতোই তারা আমাদের কাছ থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয় তবে প্রকৃতিকে জয় করে পেতে হবে, প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়। কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা বিপত্তি এবং অগ্রতা আমাদের সামনে থেকে দূর হয়ে যাবে, তবে সেগুলির বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে। পরিব্রাজক জীবনের আরেকটি ঘটনা, স্থান রাজপুতানা। পরিব্রাজক স্বামীজি আবু পাহাড়ে এক মুসলমান উকিলের বাড়িতে এসে উঠেছেন। একদিন খেত্রী রাজের প্রাইভেট সেক্রেটারি জগমোহনলাল ওই উকিলের বাড়িতে এসে স্বামীজিকে দেখলেন। স্বামীজিকে তিনি প্রশ্ন করলেন, আপনি তো হিন্দু সাধু, আপনি মুসলমানের বাড়িতে আছেন কি করে? জাত পাত ধর্মীয় ভেদাভেদের ইঙ্গিত মাত্র স্বামীজির কাছে অসহ্য ছিল। তিনি গর্জে উঠলেন, আপনি বলছেন কি? আমি তো সন্ন্যাসী, আমি আপনাদের সমস্ত সামাজিক বিধি নিষেধের ঊর্ধ্বে। আমি ভাঙ্গির অর্থাৎ মেথরের সঙ্গে পর্যন্ত খেতে পারি। ভগবান অপরাধ নেবেন সেই ভয় আমার নেই, কেননা এটা ভগবানের অনুমোদিত। শাস্ত্রের দিক থেকেও আমার ভয় নেই, কেননা এটা শাস্ত্রেও অনুমোদিত। তবে আপনাদের এবং আপনাদের সমাজের ভয় আছে বটে। আপনারা তো আর ভগবান আর শাস্ত্রের ধার ধারেন না। আমি দেখি বিশ্ব প্রপঞ্চের সর্বত্র ব্রহ্ম প্রকাশিত আছেন। আমার দৃষ্টিতে উঁচু নিচু নেই, শিব শিব শিব। স্বামীজির কথায় ও ভঙ্গিতে সেদিন যেন বিদ্যুৎ বিচ্ছুরিত হচ্ছিল। জগমোহনলাল মুগ্ধ হলেন। এই হলেন মানুষ, যিনি এই মানুষের সৃষ্ট সমস্ত ছোঁয়া ধার ধারেন না, সমস্ত ছোঁয়া জাত পাতের ধার ধারেন না। সারা জীবন শুধু মানুষকে পেট ভরে খাওয়াতে চাইতেন এই মানুষটা। এর পরের একটি ঘটনা, একদিন সন্ধ্যাবেলায় খেত্রীর রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। একজন বাইজি গান গাইবে। স্বামীজি রাজার অতিথি। রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন। স্বামীজি এলেন না, বলে পাঠালেন সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকায়তে মর্মাহত হয়ে গান ধরল, हमारे प्रभु अब गुण चित ना धरो, समदर्शी है नाम तुहारो, अब मोहि पार करो। অর্থাৎ, প্রভু আমার দোষ দেখো না, তোমার নাম সমদর্শী, আমাকে উদ্ধার করো। স্বামীজির কানে গানটি পৌঁছালো। গানটি ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন। গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাসী, অথচ আমারও এই নারীর মধ্যে ভেদজ্ঞান রয়ে গেছে। তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা। কাউকে তিনি ঘৃণা করতে পারতেন না। তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীত আসরে এসে উপস্থিত হলেন। শোনা যায় গান হয়ে যাবার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন স্বামীজি। এবার স্বামীজি স্বদেশে ফেরার পালা। স্বদেশে ফেরোয়ার পথে স্বামীজি ইজিপ্ট হয়ে যাচ্ছেন।
কায়রোতে এসেছেন। সঙ্গে আছেন কয়েকজন বিদেশি শিষ্য ও শিষ্যা। কায়রোর রাজপথে সঙ্গীদের নিয়ে চলতে চলতে স্বামীজি একদিন ভুল করে সেই জায়গায় চলে এসেছেন যেখানে পতিতা রমণীরা থাকে। সঙ্গীরা যখন বুঝতে পারলেন, তৎক্ষণাৎ স্বামীজিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলেন। কিন্তু স্বামীজি ততক্ষণে তাদের ছেড়ে এগিয়ে গেছেন রাস্তার পাশে বসে থাকা রমণীর দিকে। তিনি তাদের দিকে তাকিয়ে আপন মনে বলতে লাগলেন, আহা বাছারা, আহা অভাগিনীরা, ওরা ওদের সৌন্দর্যের পায়ে নিজের দেবীত্বকে বলি দিয়েছে। তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ওই রমণীরা এর আগে হাসতে হাসতে চপল ভঙ্গিতে তাকে ডাকছিল, এখন তারাই লজ্জায় মাথা নিচু করল। একজন তার বসন প্রান্ত চুম্বন করে বলতে লাগলো, ইনি ঈশ্বরকে জেনেছেন, ইনি ভগবানের লোক। আর একজন দু হাতে নিজের মুখ ঢেকে স্বামীজির পবিত্র চোখ দুটির দৃষ্টি থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করতে লাগলো। আরও একটি ঘটনা, বিদেশে থাকাকালীন একবার স্বামীজি যখন স্বামীজি খুব বিখ্যাত হয়ে গেছেন, খুব পপুলার, সমাজে ভীষণ মানুষদের নাম, তার সমাজে বিভিন্ন স্তরে তার নাম এবারে ছড়িয়ে পড়েছে। দুষ্ট মানুষও তো সব জায়গায় স্বামীজিকে ধাওয়া করত। সেরকমই কিছু মানুষরা একজন মহিলাকে তার কাছে পাঠিয়েছিল। সেই মহিলাটি স্বভাব চরিত্রে তখনকার দিনে তারা পতিতা বলতেন। সেই মহিলাকে পাঠিয়েছিল যাতে স্বামীজির কাছে গিয়ে তিনি স্বামীজিকে লুব্ধ করতে পারেন এবং তার চরিত্র ভ্রষ্ট হয়, যাতে স্বামীজির চরিত্র ভ্রষ্ট হয়। তো স্বামীজির কাছে গেছেন। স্বামীজি ঘরে অগন্তিল মানুষ বসে আছেন। স্বামীজি একটু উঁচু জায়গায় বসেছেন এবং তার কাছে বসে তিনি বিভিন্ন ধর্ম প্রসঙ্গে কথা বলছেন, বিভিন্ন আলাপ আলোচনা সবার সাথে করছেন। তো স্বামীজি তো অপরিচিত মানুষ দেখলেই চিনতে পারতেন। প্রত্যেকটি মানুষই কথা বলার সুযোগ পাচ্ছে স্বামীজির সাথে। হঠাৎ মহিলাটি দাঁড়িয়ে উঠে তিনি স্বামীজির দিকে একটু অদ্ভুত ভাবভঙ্গি করে বলতে লাগলো যে, আমি আপনাকে বিবাহ করতে চাই। আমি চাই আপনার মতোই একটি সন্তান যেন আমার হয়, এরকম একজন মানুষ যেন আমার হয়। আমি আপনাকে বিবাহ করতে চাই। এবং আরও অন্য কিছু কথা বললেন। স্বামীজি সঙ্গে সঙ্গে তাকে কাছে ডেকে আনলেন এবং তাকে সেই আসনে বসিয়ে নিচে পায়ের কাছে বসলেন। বললেন, আপনার মনস্কামনা পূর্ণ হলো। আমি আজ থেকে আপনার ছেলে। আমি থাকতে আপনার আরও ছেলের কি দরকার। তিনি তখন তাকে মা বলে সম্বোধন করলেন। আর সেই মহিলাটি নিজের এই কৃতকর্মের জন্য অত্যন্ত লজ্জিত হয়ে মাথা হেঁট করে রইলেন। এই হলেন স্বামীজি। আরেকটি ঘটনা হলো, বিদেশ থেকে ফেরবার পর অসুখে বিসুখে স্বামীজির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তারের নির্দেশে স্বাস্থ্যোদ্ধারের জন্য তিনি গেলেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে কিছুদিন থাকার পর স্বামীজি খবর পেলেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে। এর আগেই স্বামীজি প্লেগের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। দার্জিলিং থেকে মিস ম্যাকলাউডকে লেখা একটা চিঠিতে স্বামীজি সেই সময়কার মনোভাব জানা যায়। স্বামীজি তাকে লিখেছেন 29শে এপ্রিল 1898 সালে, আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেগ এসে পড়ে তবে তার প্রতিকার কল্পে আত্মোৎসর্গ করব বলে স্থির করেছি। আর জগতে যত জ্যোতিষ্ক আজ পর্যন্ত আলো দিয়েছে তাদের উদ্দেশ্যে আহুতি দেওয়ার চেয়ে এই উপায়টা আমার নির্বাণ লাভের প্রকৃততর উপায়। যখন খবর এলো কলকাতায় সত্যিই প্লেগ দেখা দিয়েছে এবং তা ক্রমশ মহামারীর আকার নেওয়ার সম্ভাবনা, স্বামীজি একটুও দেরি না করে কলকাতায় চলে এলেন। এসে দেখলেন প্লেগে যত না মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি দেখা দিয়েছে মানুষের মনে আতঙ্ক। দলে দলে মানুষ প্রাণের ভয়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। মানুষের মনে সাহস দেওয়ার জন্য স্বামীজি জনসাধারণের মধ্যে ঘোষণাপত্র বিলি করে জানালেন রামকৃষ্ণ মিশন তাদের পাশে আছে। তাদের সেবায় মিশন অকুণ্ঠিত চিত্তে অর্থ ও সামর্থ্য নিয়োগ করবে। তাছাড়াও স্বামীজি স্থির করলেন জায়গা জায়গায় প্লেগ আক্রান্তদের জন্য সেবা কেন্দ্র স্থাপন করবেন। কিন্তু তার জন্য তো অনেক টাকার প্রয়োজন।
কোত্থেকে আসবে টাকা? একজন গুরুভাই এই প্রশ্ন করলেন। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, কেন? দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায়, তো জমি কিসের জমি? প্রয়োজনীয় অর্থ অন্য সূত্রে এসে যাওয়ায় শেষ পর্যন্ত অবশ্য মঠ বিক্রি করতে হয়নি। কিন্তু কত বড় মহাপ্রাণ ছিলেন স্বামীজি, তার পরিচয় আমরা ওই উক্তিতে পেলাম। এই বেলুর মঠ স্থাপনের জন্য তিনি কি প্রাণপাত পরিশ্রমী না করেছেন। হৃদয়ের রক্ত মক্ষণ করে তিল তিল করে অর্থ সংগ্রহ করে মঠ গড়ে তুলেছেন। কিন্তু আর্ত মানুষের দুর্দশা যেই দেখলেন, অমনি সেই মঠ বাড়ি বিক্রি কথা বলতে তার বুকে এতটুকুও বাজল না। আজও স্বামীজিকে অনেকেই বলেন তিনি ইংরেজমুখী ছিলেন, খ্রিস্টান ধর্মের প্রতি তার বেশি ঝোঁক ছিল, যার জন্য এখনও বেলুর মঠে যিশু পূজা হয়। স্বামীজি কিন্তু মানুষ পূজা করতে খুব ভালোবাসতেন, আজও করেন। তিনি মানুষের মধ্যে দেবত্ব দেখেছিলেন, মানুষের মধ্যে শিব দেখেছিলেন। তিনি বরাবরই শশী মহারাজকে বলতেন, অর্থাৎ তারই গুরু ভাই স্বামী রামকৃষ্ণানন্দজিকে, যে শশী ওই ঘণ্টা নেড়ে ফুল বেলপাতা থেকে বেরিয়ে আসতে পারল না, ঠাকুর ঘর থেকে তাকে বের করাতে পারলুম না। তবে বারবার এ কথাও বলেছেন যে শশী, তোর ভক্তির কাছে আমি হেরে গেলুম। স্বামীজি বরাবরই মানুষ পুজো করতে বড় ভালোবাসতেন। মানুষের মধ্যে তিনি সর্বদাই ঈশ্বর দেখতেন। সেবা সেবা সেবা, আর কিচ্ছু না। তার জীবনটা শুধু সেবাতেই কেটে গেল। অথচ এই মানুষটা কোনোদিন এক দণ্ড কারুর কাছ থেকে সেবা নিতেন না। আগামী জন্মতিথিতে আমরা তাকে স্মরণ করব, তার ছবিতে মাল্যদান করব, তার পূজা হবে, কত কিছুই হবে। কিন্তু পথে পথে যে হাজার একটা বিবেকানন্দ ঘুরে বেড়াচ্ছে, যদি আমরা সেই দিন কিছু মানুষকে সেবা করতে পারি, যেভাবেই হোক, অন্ন দিয়ে, যেভাবেই হোক সেবা দিয়ে, আমার মনে হয় সেটাই সবচেয়ে বড় পূজা হবে। এই আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি কারোর বিশ্বাসে বা কারোর ধারণায় আঘাত করতে চাই না। যদি অজ্ঞাতসারে কিছু বলে থাকি, তার জন্য আমি একান্তভাবে ক্ষমা প্রার্থী। আমরা ভারতবাসীর একটা কথা বলি, অতিথি দেবো ভব, পিতৃদেবো ভব। কিন্তু স্বামীজি একটা নতুন কথা জুড়েছিলেন, দরিদ্র দেবো ভব, অর্থাৎ দরিদ্র মানুষ তার উপাস্য। স্বামীজি একবার নিজের সম্বন্ধে বলেছিলেন, আমি কনডেন্সড ইন্ডিয়া, ভারতবর্ষের ঘনীভূত রূপ আমি। ভারতবর্ষকে ভালোবেসে স্বামীজি হয়ে উঠেছিলেন স্বয়ং ভারতবর্ষ। নিবেদিতাও সেই কথাই বলেছিলেন। ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্তমাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ, সব কিছুর ছিলেন তিনি প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেজন্য মনে হয় ভারতবর্ষের গর্বে এত গর্বিত বুঝি আর কেউ হননি, ভারতবর্ষের দুঃখে এত বেদনা আর বুঝি কেউ পাননি, আবার ভারতবাসীর অক্ষমতায় এত নির্মম কষাঘাতও বুঝি আর কেউ করেননি। কারণ ভারতবর্ষকে এত আপনার করে আর কেউ চেনেননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনিভাবে স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ভারতের এক একটা পরিপূর্ণ ছবি তার চিন্তার রূপ পেয়েছিল। রবীন্দ্রনাথ এই জন্যই রোমারোলাকে বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তো বিবেকানন্দ পড়ো। আজকের অডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের অডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আসবো আবার নতুন কোনো অডিও নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।